নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। নজর যখন সবার বাংলাদেশ ও আফগানিস্তানের দিকে ছিল, তখন নীরবে কেউ ইন্দো মায়ানমার বর্ডারে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। কোনো সেনা নয়, ড্রোন দিয়ে ম্যাসিভ অ্যাটাক করা হয়েছে ভারত মায়ানমার সীমান্তে। যে সমস্ত উগ্রবাদী সংগঠন ভারতের বিরুদ্ধে আঙুল তুলত, যারা ভারতে অ্যাম্বুশ হামলা চালাতো, মায়ানমারের 4 সেনাঘাঁটিতে ড্রোন হামলা, ভারতের শীর্ষ নেতাও নিহত, দাবি আলফার। এরকম তথ্য নেই প্রতিরক্ষা মন্ত্রক, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বলছে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। কিন্তু আলফা নেতারা দাবি করছে যে 100 থেকে 200 ড্রোন দিয়ে মায়ানমার সীমান্তে গভীর জঙ্গলে হামলা চালানো হয়েছে, এবং এতে যারা উগ্রবাদী সংগঠনের যে সমস্ত ক্যাম্প ছিল ওই জঙ্গলে, সেই সমস্ত ক্যাম্পগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 19 থেকে 20 জন উগ্রবাদী এতে আহত হয়েছেন এবং শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ম্যাসিভ ড্রোন স্ট্রাইক হিটস এনএসসিএন ক্যাম্পস। তো বিভিন্ন ধরনের আপনি আর্টিকেলগুলি দেখতে পাবেন যে মায়ানমার সীমান্তে এই হামলা নিয়ে, এবং হামলাটা একদম ড্রোনের মাধ্যমে করা হয়েছে। যখন ড্রোনই হামলা করতে পারবে, তখন কোনো দেশ কেন তাদের সেনা পাঠাবে? কোনো দেশের ড্রোন যখন এরকম ঘাতক হামলা চালাতে পারে উগ্রবাদী ক্যাম্পগুলির বিরুদ্ধে, তখন সেনাবাহিনী পাঠানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তবে একটা জিনিস এখন পরিষ্কার, যে ভারতের বিরুদ্ধে যারা উগ্রবাদী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, সে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, সমুদ্র পেরিয়ে হোক বা জঙ্গল পেরিয়ে হোক, ভারতীয় সেনাবাহিনী সেখানে গিয়ে তাদের এখন ঠুকছে। ভারত এখন আর কোনো কিছু বিবেচনা করছে না, ভারতের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকেই এখন ঠুকে দেওয়া হবে। ভারত তাদের সিকিউরিটি নিয়ে কোনো আপোষ করবে না, সে ড্রোন দিয়ে হামলা চালানো হোক কিংবা সেনাবাহিনী দিয়ে হামলা চালানো হোক। ভারতীয় সেনা যে কোনো রকম পরিস্থিতির মোকাবেলা করতে এখন প্রস্তুত আছে। বিগত কয়েক বছর ধরে আপনি দেখবেন যে পাকিস্তানের মাটিতে বহুবার ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছে, এবং লাস্ট অপারেশন সিন্দুরে তো পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এবং বাংলাদেশের ঠিক পাশেই যে মায়ানমারের উপরে এরকম একটা ম্যাসিভ ড্রোন স্ট্রাইক, এর থেকে পরিষ্কার যে বাংলাদেশের মাটি যদি কেউ ব্যবহার করে ভারতে নাশকতা চালানোর চেষ্টা করে, তবে তাদেরও এই একই হাল হতে পারে। আপনি যদি একটু লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে বাংলাদেশে এখন যে কেয়ারটেকার সরকার রয়েছে, তাদের প্রতিনিধিরা ভারতের শিলিগুড়ি করিডোর এবং ভারতবর্ষের 7 সিস্টার্স নিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। আজ তাদের কাছেও একটি বার্তা পৌঁছে গেল যে ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ভারতের মাটিতে যারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড়া হবে না। তাদের সবাইকে ভারতীয় সেনাবাহিনী বেছে বেছে ঠুকে দেবে, এবং সে তারা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। শুধু বড় বড় কথা নয়, কাজেও সেটা করে দেখাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এখন। অ্যাকচুয়ালি ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে এখন ভারতবর্ষ কোনো আপোষ করছে না। বিশেষ করে বহিঃশত্রুর হাত থেকে ভারতকে রক্ষা করতে ভারতের ডিফেন্স ফোর্স এবং ভারতীয় সেনা বদ্ধপরিকর, তারা তা দেখিয়ে দিয়েছে।